কারণ হলো বক্তা যা বলে থাকেন প্রায় আমরা নিজের এইরূপ আচরণ করেন না। যে ভাগবত কথা আলোচনা হয় আমরা শুনি কিন্তু আচরণ করি না। নিজে আচরণ করলে এই মতো উপদেশ দিলে যিনি বক্তা এবং শ্রোতা ভগবতী কথা আচরণকারী উপদেশ দিলে মানে আচরণ করিয়া যিনি উপদেশ দেন এই শ্রোতা বন্দুকের গুলির মতো ব্যর্থ হয়ে থাকে। বন্দুকের গুলি যেভাবে চালায় গুলি চালে ব্যর্থ হয় না। আর এটা বিপরীত, যারা আচরণবিহীন বিনা আচরণে যারা উপদেশগুলি দেওয়া হয় তা ভারতের গুলি বলা বন্দুকের মতো। রাধে রাধে। আচরণখানি যে শিক্ষা দেয় এটা বন্দুকের গুলি, আর আচরণ বিনা যারা উপদেশ দেয় সেটা হইল বারুদ। বালুদ যা গুলির মধ্যে বেকশনে বারুদ কেবল আওয়াজই করে, চুপ করে যায়। বারুতে কোনো ক্রিয়া করে না, আওয়াজই শোনা যায়। আলোচনা করতে পারো কিন্তু আচরণশীল আচরণ করিয়া শিক্ষা দিতে হয় এবং শুনিয়া আচরণ করতে হয়। আর নাইলে শুধু বন্দুকের বারুদ, কেবল আওয়াজই শুনবে। পারমার্থিক উপদেশ এইভাবে নষ্ট হয় না, যা কিছু না কিছু প্রভাব হবেই। এই যে কথাগুলা এগুলি কোনো দিন নষ্ট হয় না যারা গ্রহণ করে। ভগবত চর্চা, হরিকথা, কীর্তন ইত্যাদি কিছুই প্রভাব সবার উপর পড়ে। শিশুরা দুধ পান করে কিন্তু দুধের যে পুষ্টিকর শিশুরা জানে না, দুধের যে পুষ্টিকর দুধ খেলে যে পুষ্টিকর হবে। হরিকথা শ্রদ্ধা অশ্রদ্ধা যা শ্রবণ করবে তা গুণ ক্রিয়া হবেই। এটা প্রভাব তোমার উপরে করবেই হরিকথা। কিন্তু শ্রোতা যদি শ্রদ্ধা থাকে, তিনি সাধন ভজন করতে চান, তাহলে তার উপর এইসব বাক্যের প্রভাব অধিকর পরিণামে পড়ে যাবে। শ্রোতা যদি শ্রদ্ধা রাখেন এবং ইচ্ছা থাকে, তার এই কথাগুলা অন্তরে প্রবেশ করবে। আর যদি অশ্রদ্ধা থাকে, শ্রবণ না করে, পরিশ্রম সার। যেমন রেলে ইঞ্জিনিয়ার চলা শুরু করে, তার সঙ্গে সংযুক্ত খামরাগুলিও চলতে থাকে। গাড়ি যখন চলে, রেলগাড়ি শুরু হয়, তখন তার সাথে সাথে শাখা খামরাগুলিও চলে। তেমনি ভগবান এবং মহাত্মাদের যাদের কিছু করবার পাবার আকাঙ্ক্ষা থাকে না, ইঞ্জিনিয়ার না কর্তব্য কর্ম করেন, মানে ইঞ্জিন চলতো এটা কর্তব্য, যাতে অন্যান্য ব্যক্তিগণ তাদের অনুসরণ করতে পারে। ইঞ্জিন যখন চলে তখন শাখাগুলিও চলে। রাধে রাধে। ভগবত কথাটা এইভাবেই আমরা ভগবান যেভাবে তার শ্রোতা যারা শ্রদ্ধাশীল তাহলে সেইভাবে যে আচরণ করবে সেইভাবে চলবে। অন্যান্য ইঞ্জিনিয়ার ন্যায় কর্তব্য কর্ম করেন যাদের অন্যান্য ব্যক্তিদের অনুসরণ করতে পারে, মানে জ্ঞান ব্যক্তিরা যেভাবে আচরণ করিয়া যেতেছেন অজ্ঞ ব্যক্তিরা সেইভাবেই করেন। সাধারণ ব্যক্তি পাবার আকাঙ্ক্ষা থাকে, যারা কামনা বাসনে নিয়ে ভগবত চর্চা করে, ভগবত কথা শুনেন বা শুনান, রাধে রাধে, কামনা বাসনা নিয়ে এইগুলি নিষ্কামভাবে কর্তব্য কর্ম করলে ইচ্ছা শক্তি দূরীভূত হয়। কর্তব্য কর্ম করেন না, অন্যান্য ব্যক্তিদের কর্তব্য করেন না। আমি আচরণ ভাগবত শ্রবণ করাইতেছি কিন্তু আচরণ শিক্ষা নাই। মহাপ্রভু সিদ্ধান্ত দিছেন নিজে আচরণ করে জীবকে শিখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যা কিছু শিক্ষা দেওয়া হয় কিছু আচরণ করে দিলেই অনুভব হয়, যার ফলে আমাদের মধ্যে প্রমাদ, আলস্য ইত্যাদি দেখা দেবে। তারা অকর্তব্য করতে শুরু করবে, তাহলে তাদের কামনা কিভাবে দূর হতে হবে? যদি কর্তব্য না করি
পালন না করি, তা আমাদের কামনাটা কীভাবে দূর হবে? ভগবত সেবা আমাদের কর্তব্য, পিতামাতার সেবা করা আমাদের কর্তব্য, এই সমস্ত মানুষের হিতার্থে মঙ্গলের জন্য এইগুলি কর্তব্য। কর্তব্য দূরে না করি মহাত্মা দ্বারা স্বাভাবিকভাবে কর্তব্য কর্ম অনুষ্ঠিত হয়। মানে জ্ঞানমান ব্যক্তিরা পরিবারে জানা গার্জিয়ান তারা কর্তব্য করতে হবে। মানে পরিবারের মধ্যে গুরুজন যেইভাবে অনুসরণ করবে শিষ্যরা সেইভাবে করা কর্তব্য। আর গুরুদেবের কর্তব্য আচরণ করে শিক্ষা দেওয়াটা। ভগবত সর্বদা কর্তব্য পরায়ণ থাকেন, কখন তিনি কর্তব্যচ্যুত হন না, তিনি অচ্যুত, তিনি কর্তব্যচ্যুত হন না। আমরা ভগবান পরায়ণ সাধক যারা, তারা কখনোই কর্তব্যচ্যুত হন না, উচিত নয়। নিজ নিজ দায়িত্ব পালন করা। কর্তব্যচ্যুত হইলে তিনি ভগবত তত্ত্ব অনুভব করে থাকেন, বঞ্চিত হন। যারা কর্তব্যচ্যুত হয় তারা ভগবত থেকে সেবার থেকে বঞ্চিত হন। সর্বদা কর্তব্য পরায়ণ হয়ে থাকলে সাধকের ভগবত তত্ত্বের অনুভূতি অতি সহজে হওয়া সম্ভব হয়। যারা নিত্যকর্ম ত্যাগ করে তারা কোনোদিনই ভগবানের কর্তব্যচ্যুত হয়ে যায়। নিত্যকর্ম না, ভাগবতের সন্ধ্যা উপাসনা পূজা অর্চনা প্রত্যেকেরই উচিত। এটা আমাদের কর্তব্য ত্যাগ করতে নাই। আমার সংসারে যেভাবে সংসারে কতগুলি দায়িত্ব কর্তব্য আছে, ভগবত সেবাটা আমাদের সেইভাবে কর্তব্য মনে করতে হবে। এটা নিজ নিজ উপাসনাটা, সন্ধ্যা উপাসনা পূজা অর্চনা এটা প্রত্যেকের নিজের, একজনে করলে হবে না। কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে, কয়েকদিনে পরে ফেরত চাইলে আমি তাকে টাকা ফেরত দিই, তাহলে একটি মহৎ কাজ করলে তুমি। তার গচ্ছিত তৈবা জায়গা নাই, তুমি তার টাকাটা রাখলে যত্ন করিয়া, খাওয়া মাত্র যদি দিলাইলা, এটা তোমার কর্তব্য। না দেওয়াটাও কর্তব্য। তুমি দায়িত্ব শেষ হয়ে গেল গিয়া, মনে ভাবলায় যে আমার দায়িত্ব শেষ, এটা আমার কাছে একটা ভারী বোঝা ছিল, আমি ঋণমুক্ত হইলাম, আমি জগৎ বস্তু থেকে মুক্ত হইলাম, এটা আমার একটা চিন্তাধারা। এই টাকাটা রাখাতে আমি বড় চিন্তাযুক্তের মধ্যে ছিলাম, এখন আমি চিন্তার থেকে মুক্ত হইলাম। পরে দায়িত্বটা আমি গছলাম, দায়িত্বটা সে টাকা দেওয়া নিয়ে গেল, এখন আমার যন্ত্রণা দূর হইল। রাধে রাধে। এইভাবে আমরা যখন জগতে সমস্ত বস্তু জগৎকে ভগবানকে সমান করিয়া দিলে দায়িত্ব শেষ। তা আমাদের কর্মটা যদি ভগবানের কাছে সমর্পণ করে দেই, আমি ঋণ মুক্ত হইলাম, জন্ম মৃত্যু বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই। সাংসারিক বস্তুগুলি জগতের কাজে লাগিয়ে কোনো দান পুণ্য করা নয়, নিজেকে দায় মুক্ত করা। পুণ্য করার জন্য পূজা অর্চনা করা না, যে আমি একাদশী ব্রত করলাম, পূজা অর্চনা করলাম, দান করলাম, পুণ্যের জন্য না। এটা হইল তোমার নিজের দায় মুক্তর থেকে করলাই, বন্ধন থেকে দায় মুক্ত থেকে। যে উপাসনা ব্যাপার তত্ত্বজ্ঞ ব্যক্তিরা বুদ্ধিভেদ উৎপন্ন করা উচিত নয়, এখানের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। লোকে প্রায়ই বলে তাকে যে নাম জপের সময় ভগবানের মন না রাখলে নাম জপ ব্যর্থ হয়। অনেকে লোকে বলে তোমার তোর নাম জপা ভগবানের কাছে মন বইছে না, নাম জপা এটা ব্যর্থ কথা। যারা জ্ঞানবান ব্যক্তি তারা সেই কথা বলেন না, যারা ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি তারা সেই কথা বলে না যে তোমার নাম জপ হইছে না, বলা উচিত না। নাম জপ কখনোই ব্যর্থ হইতে পারে না। জপটা যে নামে গুণ ক্রিয়াটা এটা ব্যর্থ হয় না, কারণ ভগবানের প্রতি কিছু না কিছু ভাব থাকলে মানুষ জপ করে। আমার অন্তরে যাচ্ছে দিকে আমি মালা জপ করি, অন্তরে না জাগলে তো এটা জপ করবে না, তা তো সবাই করতে পারে। অন্তরে আমার ভাব না থাকলে নাম জপে তো প্রবৃত্তি হয় না, নাম জপটা তো আরম্ভ হয় না। আমার অন্তরে যাচ্ছে দিকে আমি বেশ ধারণ করলাম। কোনো অবস্থাতে নাম জপ পরিত্যাগ করা উচিত নয়। তোমাদের কতগুলি নাম জপ করা, নিত্যকর্ম করা কোনো অবস্থায় ত্যাগ করা উচিত নয়। এইগুলি ত্যাগ
কোনো অবস্থায় নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। যেন মন না লাগলেও এটি স্মরণ নয়, মন না থাকলেও তুমি চেষ্টা করো, মনটা বসাইবার জন্য জপের মধ্যে চেষ্টা করো। মন নিবেশ যদি পূর্বক ধ্যান নাম জপ করলেও ঘুম থেকে তাড়াতাড়ি লাভ করো, মানে খুব ভুরে যেমন আমার তাড়াতাড়ি চলে, এটা তাগিদ করো, এটা সুযোগ করো কীভাবে আমার জপটা হবে। অন্যখানেও অকর্তব্য কর্মে যদি সুযোগ মিলে তো এইগুলো আমার কর্তব্য কর্মে কেন সুযোগ মিলবে না। শিক্ষা প্রভাব বিশেষভাবে পড়ে সমাজ পরিবারের প্রধান ব্যক্তিরা রীতিতে অন্যজনের শিক্ষা দান করা উচিত। প্রধান ব্যক্তিরা যারা যেভাবে শিক্ষা করবে, সন্ধ্যা উপাসনা করে, পূজা অর্পণ করে, অজ্ঞ ব্যক্তিরা সেইভাবেই করবে স্নেহের সহিত। আর স্নেহের সহিত যে শিক্ষাটা দেওয়া হয় তা কোনো ব্যক্তি সর্বতভাবে গুণরহিত হয় না। সন্তানদের যদি স্নেহের সহিত শিক্ষা দেও তার গুণ অর্জন করতে পারবে না। রাধে রাধে। গুণটা কীভাবে অর্জন করে দেখতে হবে। তুমি যদি আমার ছেলেরে মায়ায় দেয়া কোনো দিন জ্ঞান অর্জন করতে পারবে না। কিছু না কিছু গুণের মধ্যে রাখতে হবে, তার গুণটা যেভাবে হয় সেটার মধ্যে রাখতে হবে। মায়ায় তুমি অবৈধভাবে চলতেছো, তুমি মারছে না মায়ায়, তাতে তার উন্নতি হবে না। তাই মহাপুরুষরা কোনো ব্যক্তিকে উন্নতির জন্য কোনো শিক্ষা দিতে হলে, কিছু বুঝাইতে গেলে তাকে নিন্দা অপমান না করে গুণের প্রশংসা করা উচিত। রাধে রাধে। কোনো শিক্ষকে বা গুরুজনে অজ্ঞ ব্যক্তিরে মানে শিশুরে বুঝাইতে গেলে তার গুণের কথা আগে তাকে বলতে হয়। তারা গুণের কথা বল না, তারা যদি আনো সে অতি সহজে আনন্দের শিক্ষা গ্রহণ করবে। আর তারা দূষণীয় যদি কথা শিখাও সেটা অতি সহজে গ্রহণ করবে না। গুণের প্রশংসা করে স্নেহের সঙ্গে তাকে বিশেষভাবে শিক্ষা দেওয়া। সমাজের প্রধান ব্যক্তিরা রীতিতে অন্যকে শিক্ষাদান করা উচিত। যিনি সমাজের প্রধান ব্যক্তি তাকে এইভাবে শিক্ষাদান করা উচিত। যেমন সমুদ্রের অংশ ও আর সমুদ্রতেই ঢেউ, এই যে সমুদ্রের মধ্যে ঢেউটা উঠে, এটা তো সমুদ্র থেকেই ঢেউটা হয়। সমুদ্রের মধ্যে যে স্বজাতি মানে জলের মধ্যেই ঢেউ হয়, জল থেকেই ঢেউটা আসে। ঢেউ সে জাতির মধ্যেই একবার সমুদ্রের মধ্যেই লীন হয়। রাধে রাধে। সমুদ্রের মধ্যে থেকে জলে ঢেউটা উঠে আর ঢেউ একবার সমুদ্রের মধ্যেই স্বজাতির মধ্যে মিশে যায়। ঢেউটা কোথায় থেকে উঠে বাতাস থেকে। রাধে রাধে। ঢেউটা এই যে ঢেউ উঠে সমুদ্র, ঢেউটা উঠে বাতাস থেকে, জলের মধ্যে ঢেউটা বাতাস থেকে। কারণ আমরা আনন্দটা কোনটার মধ্যে, জলের মধ্যে না ঢেউয়ের মধ্যে, কোনটার মধ্যে দৃশ্যমান। মানুষ যখন সংসারকে আমি বলে মনে করে না, শরীরকে আমি বলে মনে করি, মানে ভগবানকে জগৎটারে আমি কই না, আমি মনে মনে গীতা আমার শরীর। রাধে রাধে। আমার শরীরের মধ্যে সমুদ্রের মধ্যে ঢেউটা মানে আমার শরীরে মনের মধ্যে একটা খামনা ঢেউ আছে, এটা আমার মনে করি। কিন্তু আমার মধ্যে যে সমুদ্র আছে তাকে আমার মনে করি না। ভগবান আমার মধ্যে আছেন তাকে মনে করি না। সমুদ্র ছাড়া ঢেউ কোনো পৃথক অস্তিত্ব নাই, পৃথক না, সমুদ্র থেকে ঢেউটা হইতেছে। জগৎ সংসার ছাড়া শরীরে কোনো পৃথক অস্তিত্ব নাই, ভগবান ছাড়া কোনো পৃথক বস্তু নাই। অহংকার বিমুগ্ধ চিত্ত মানুষ যখন শরীরে আমি বলে মেনে নেয় তখন তার নানা রূপ কামনা বাসনা উৎপন্ন হয়ে থাকে। রাধে রাধে। যখন অহংকার আমি বলে মনে হয় তখন শরীরের মধ্যে বিভিন্ন আমি আমি আমার আমার বিভিন্ন কামনার সৃষ্টি হয়, নানা প্রকার কামনা হয়। যেমন আমার স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি লাভ হয়। লোকে আমাকে যেন ভালো মনে করে, আমাকে যেন শ্রদ্ধা সম্মান করে, আমার মতা অনুযায়ী চলে যেন, আমি যেভাবে কই এইভাবে চলবো, আমার যেন শ্রদ্ধা হয়, আমার যেন সম্মান হয়, আমি একটা হইতাম চাই। এই দিকে দৃষ্টি যায় না যিনি নিজের শরীর বনে মনে করেন না। আর যারা এইদিকে দৃষ্টিতে আবদ্ধ হয়ে যায়, আমার কামনা বাসনার দ্বারা বন্ধন দৃঢ়তা করছে, এই আমি আমার মনে হইয়া এটা বন্ধন হয়ে গেলাম, নিজেকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই বন্ধনে আমাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। রেলগাড়ি ইঞ্জিনিয়ার চলে, অর্থাৎ তাতে একটা ক্রিয়া থাকে,
গাড়িটাতে চলে, এটা তার ক্রিয়া। কিন্তু চলবার শক্তি আছে ইঞ্জিন, ইঞ্জিনের ক্ষমতা আছে গাড়িটা চালাইতো, কিন্তু চালকের মিলিত শক্তি থাকে। ইঞ্জিন চলবে, ক্ষমতা আছে সে রেলগাড়িটা চালাইতো ইঞ্জিনে, কিন্তু এটা চালিত করতে হবে কে? চালকে। চালকে রেলগাড়িটা চালাইতে হবে। আসলে গাড়িটা চালাইবার শক্তি ইঞ্জিনিয়ার আছে, কিন্তু চালক সঞ্চালন না করলে পর্যন্ত গন্তব্য পৌঁছাইতে সক্ষম হয় না। রাধে রাধে। চালকের যদি গাড়িটা না চালায় ড্রাইভারে, সে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে না। ইঞ্জিনের শক্তি আছে, আমরা তো শক্তি আছে কর্ম, কিন্তু তিনি যদি পৌঁছিয়ে দেন, কে চালায়? আমরা গাড়িটা খেয়ে চালাইতেছেন, এই যে আমরা চালিটা আমরা চলতেছি না, আমরা ড্রাইভারে চালাই। ইঞ্জিন হইল ইন্দ্রিয়, এই আমরা ইন্দ্রিয়গুলা ইঞ্জিন। মন বুদ্ধি নেই, ইন্দ্রিয় মন বুদ্ধি সম্পূর্ণ চালক, মনটা আর ইঞ্জিনেরটা। তাই আমরা ইন্দ্রিয় এবং মন এগুলি আমরা গাড়িটা চলছে। মানুষের শরীরে ইঞ্জিন আছে, আর সঞ্চালনের জন্য ইন্দ্রিয় মন বুদ্ধি আছে। রেলগাড়ি আমার দেহটাই রেলগাড়ি, এটা খেয়ে চালাইতেছে ইন্দ্রিয়র উপর মন, মনে গাড়িটা চালাইছে। শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সাইটটি এই সাইটটা নিয়ে আমাদের চলছে। এতে স্ফূর্তি কার্য করাতে সমর্থ হয়। সর্বাবী প্রকাশের প্রতিবিম্ব পরে বুদ্ধিতে। গাড়িটা কাজটা করতে গেলে কার প্রয়োজন? বুদ্ধি জ্ঞানের মন গ্রহণ করে, মনে গ্রহণ করে বুদ্ধিরে, মনটাকে চালাই নেয় বুদ্ধিয়ে। যদি আমরা চলি এখন বুদ্ধি কাজটার সময়, জ্ঞানেই সকল কর্মের পরিসমাপ্তি, জ্ঞানের সমাধান দেয়। ইন্দ্রিয়তে ইন্দ্রিয় গতিতে চলবে, কিন্তু ইন্দ্রিয় গ্রহণ করে মনের জ্ঞানকে। আর শরীর রূপ ইন্দ্রিয় সঞ্চারিত হতে সক্ষম হয়, বুদ্ধি মন ইন্দ্রিয় শরীর সবই গুণ প্রকাশ হয়। তাই আমার স্ফূর্তিযোগ্যতা এইগুলি যে আকর্ষণ সর্বদা আমাদের স্বজাতির মধ্যেই থাকে। ঢেউটা একবার এটার মধ্যে যখন থাকে, আকর্ষণটা কোথার মধ্যে থাকে? কানের শব্দটা খের মধ্যে হয়, শব্দটা কোথায় থেকে আসলো? কানের মধ্যে ইয়া শব্দের সঙ্গে হয়, শব্দটা আর কেউ গেছে না, কানের মধ্যে ঢুকে। শরীরের সম্পর্ক পড়ছে, শরীরের সম্পর্কটা ত্বক, মানে ত্বকের সম্পর্কটা হইল স্পর্শের মধ্যে, স্পর্শ করলে। চোখের সম্পর্ক রূপের সাথে, জিহ্বার সম্পর্ক রসের সঙ্গে, এবং নাকের গন্ধের সঙ্গে আকর্ষণ হয়। ফার্স্টটা ইন্দ্রিয় ফার্স্টটা গুণে আকর্ষণ করে, চোখের গুণে চোখে দর্শনে করে, কানে শুনে, তাই রূপ চৌকে এগুলি দেখে, এই ফার্স্টটা আকর্ষণ আমরা। তো ইন্দ্রিয় নিজ বিষয়ের প্রতি আকর্ষণ করতে থাকে, যার যে বিষয় সে তার প্রতি সে আকর্ষণ। চৌখের আকর্ষণটা রূপের মধ্যেই, সে অন্য কোনো ক্রিয়া করে না, সে রূপই দেখে। কানে শুনে সে কৃষ্ণ কথা, কুকথা, বিষয় কথা যাই শুনে, সে কানের গুণ। তো এই যে একটি বস্তু অপর বস্তুর মধ্যে তারা আকর্ষণ প্রদান হচ্ছে দুইটির মধ্যে, স্বজাতির মধ্যে। মানে স্বজাতিটা আমাদের পুরুষ কোনো স্বজাতি, মানে পরমাত্মা, পুরুষের কোনো পরিবর্তন হয় না, পরমাত্মা কোনো দিনই পরিবর্তন হয় না। অসামর্থ্য এবং গাত্রী নয়, একই অবস্থায় থাকে, একরস, বৃদ্ধ না বালক না, যৌবনা একই পরিবর্তন, পরমাত্মা একই পরিবর্তন। পরিবর্তন হয় কিসে? আমাদের এই ইন্দ্রিয়গুলা পরিবর্তন হইতেছে। পরিবর্তন রূপ ক্রিয়া স্বভাব পুরুষের নয়। আমরা পরিবর্তনটা কিসে হয়? পরমাত্মার না, পরিবর্তনটা কি হয়? আমাদের স্বভাব। আমি ছাড়ি না স্বভাবে, আর স্বভাবে ছাড়ে না আমাকে, ওই যে স্বভাব, যে শিশু জ্ঞানের স্বভাব। তাই পুরুষের প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন না করায়
এইটা আমরা গুণ, প্রকৃতি সত্তরতম গুণ, পূর্ণ সামর্থ্য, যোগ্যতা, স্বাধীনতা এর আছে, প্রকৃত স্বাধীনতা আছে। কেননা প্রকৃতির সঙ্গে মূলে সম্পর্ক আত্মার নাই। আদে আদে সাধকের যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে, যারা সাধন ভজন করে সাধক, তারা ভগবানের সাথে যেভাবে সম্পর্ক থাকে, ততক্ষণ পর্যন্ত তার তত্ত্ববিদ। জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক রেখে কেউ জগৎকে জানতে সক্ষম হয় না। যা এই সংসারটা যদি জগতের সম্পর্ক রেখো, সংসারের মধ্যে জগৎ সম্পূর্ণভাবে আলাদা হয়ে জগৎকে জানা সম্ভব হয় না। তুমি সংসারে না জগতের দিকে দৃষ্টি দাও, তোমার দৃষ্টিটা কোন দিকে, কোন পথে? আমি আমার না তোমার? সংসারটা আমার না ভগবানের? এক পথে চলো। তাই পরমাত্মার সঙ্গে এক হলে গেলে পরমাত্মাকে জানা যায়, এটা নিয়ম। আর সংসারে চলে সংসারের নিয়ম জানা যায়। প্রকৃতি আমরা জগৎ থেকে পৃথক, পরমাত্মার সঙ্গে অভিন্ন। আমরা এই জগৎ থেকে আমরা পৃথক, ভগবান থেকে আমরা পৃথক। আর পরমাত্মার থেকে পরমাত্মার সাথে আমরা ভিন্ন নয়, আমরা অভিন্ন। জগতের সঙ্গে শরীর লেগে একটা সম্বন্ধ থাকে, আর আমাদের সঙ্গে পরমাত্মা একত্র থাকে। অর্থ লাভের ও ব্যবসায়ী সুখ আরামের পরিত্যাগ করে কষ্ট সহ্য করে। তাদের হাতে অর্থ পাইবার জন্য অনেক পরিশ্রম করে। একবার বহু কষ্ট যদি হয়, অর্থ যদি লাভ হয়, কষ্ট সহ্য হয়ে যায়। রাধে রাধে। কষ্ট করলে বেশি কর্ম করা যায় অর্থের আশায়। যদি আমি একটু করি, এখানে স্বার্থ অর্থ যদি থাকে পাইবার, আরামের জন্য পরিত্যাগ কষ্ট সহ্য করে। যেমন চিকিৎসক রুগী দেখে, ডাক্তারে রুগী দেখে, পুরাকে চুরি দিয়ে কাটলে পরিণামে ভালোই হবে ভেবে রুগী হৃদয়ে প্রসন্ন অনুভব করে। রাধে রাধে। না তার ভাবে কষ্ট হয়, ডাক্তারে যখন কাটে তারপরে কোনো অসন্তুষ্ট হয়। আমার মঙ্গলে লাগবে, ডাক্তারে আমার কাছে অপারেশনটা করছে, ডাক্তারে মঙ্গল, এখানে ডাক্তারের প্রতি কোনো ক্রোধ ভাব আসে না, আনন্দ থাকে। কেউ পরমার্থের দিকে যারা লক্ষ্য সংসারে করা যায়, অতি কষ্ট হইল, সাধকের হৃদয় স্বাভাবিকভাবে প্রসন্ন থাকে। সাধকরা সুখে দুঃখে ধৈর্য সহ্যে দরিয়া থাকে। দুঃখ আসা যায় না, সুখ আসা যায় না, তিনি আনন্দে থাকেন। দুঃখে সুখ দিন হয় না, সুখে সব বিগত স্প্রিয়া। দুঃখে দুঃখিত হন না, সুখে স্প্রিয়া না, তিনি লক্ষ্য উদ্দেশ্য হইল আমি প্রসন্ন থাকে। কে আমারে যদি ডাক্তারে ছুরি দিয়ে আঘাত করে, আমার মনে আনন্দই থাকে। অন্যজনে আঘাত করলে ক্রোধ আসবে। সাধক যখন নিজে কল্যাণের জন্যই আমারে আঘাত করে, তৎপর সঙ্গে লেগে থাকে। যখন কোনো কষ্ট দুঃখ কঠিনতা আসুক না কেন, তাতে তিনি বিচলিত হন না। আসেনি ডাক্তারে যখন আমারে আঘাত করে ছুরি দেয়, তার প্রতি তো প্রসন্নই থাকি। ভগবানের আমরা দুঃখ কষ্ট দেন, ভগবানের প্রতি আমরা প্রসন্ন থাকা উচিত, দুঃখে দুঃখিত হওয়া উচিত নয়। দুঃখ কষ্ট ইত্যাদি তার কাছে একটা তপস্যা মনে হয়। রাধে রাধে। যত দুঃখ দাও প্রভু তুমি সইবারে দিও। দুঃখ পাইলে প্রসন্ন হয়, আমার ভালো লাগে দুঃখ দিচ্ছেন, কষ্ট না দিলে তো তারা ডাকতাম না। আমরা কষ্ট পাই যা দুঃখিত হই, সাধকরা কষ্ট পাইল তিনি আনন্দ থাকেন। যতক্ষণ মানুষের মধ্যে খাম থাকে, মানে কামনা থাকে, খামইল কামনা, যতক্ষণ মানুষের মধ্যে কামনা থাকে, ততক্ষণ মধ্যে সর্বতভাবে নির্দোষ নির্বিকার নিষ্পাপ হইতে পারে না। রাধে রাধে। যতক্ষণ পর্যন্ত মানুষের কামনা থাকে, ততক্ষণ পর্যন্ত সর্বতভাবে নির্দোষ নির্বিকার নিষ্পাপ হইতে পারে না। এ পাপী নিজের সুখের জন্য কিছু আশা করাতেই সকল দোষের জন্ম হয়। রাধে রাধে। নিজের সুখের জন্য মানে ইন্দ্রিয় ভোগ, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা প্রেম, আর আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা খাম। যে কারো কাছে থেকে কিছু আশা করে না,
যে কার থেকে কোনো আশা করে না সে সম্পূর্ণরূপে দোষ থেকে মুক্ত হইতে পারে। রাধে রাধে। যে আমিও আমার ছেলে আমার খাওয়াইব, অমুকে আশায় আমি নির্ভর আছি, কিন্তু ভগবানের উপরে নির্ভর নাই। পরমাত্মার পথে প্রধান বাধা হলো জাগতিক পদার্থ বিনাশশীল জেনে সেগুলি গুরুত্ব দেওয়া। মানে আধ্যাত্মিক পথের বাধাটা কি? জাগতিক পদার্থ, এটার মধ্যে আমরা গুরুত্ব দেই। যেটা অনিত্য বস্তু তার প্রতি আমরা গুরুত্ব দেই, নিত্য বস্তুর প্রতি গুরুত্ব নাই। নিত্য একমাত্র পরমাত্মা, তার সাথে আমরা সম্বন্ধ নাই, তাকে জানবার চেষ্টা করি না, গুরুত্ব নাই। আমাদের গুরুত্বটা জাগতিক গুরুত্ব যেভাবে দেই, জাগতিক সম্বন্ধে যেভাবে দেই, ভগবানের প্রতি সেইভাবে মন যায় না। হৃদয়ে যতক্ষণ বিনাশীল পদার্থে গুরুত্ব থাকে, হৃদয়ে মাঝে বিনাশীল পদার্থ, এটা বিনাশ, যে কিছুদিনের জন্য এইভাবে গুরুত্ব থাকে, সেগুলি সত্য সুন্দর সুখদায়ক মনে করতে হবে। তখন তোমার সত্য হয়, সুন্দর হয় এবং সুখ হয়। যতক্ষণ মল নিপেক আবরণ, তিনটে দোষ থাকে। মল নিপেক্ষিতা, মল মানে কামনা, বিক্ষেপ এবং এই আবরণ কামনা পোশাকটা যতক্ষণ পড়বে, তিনটির মধ্যে আমার এই মল দোষে অধিকরত বাধা স্বরূপ মনে করা হয়। মল দোষের মানে মল হইল পাপের প্রধান কারণ হইল কামনা। কামনাই আমার দেহে ময়লা, এই ময়লাটা সরাই দিলেই হয়। সমস্ত পাপই কামনার জন্য হয়। যা কিছু আমরা পাপ কর্ম করতেছি অপরাধ কামনার জন্য। যখন সাধক দৃঢ় নিশ্চয় করে যে আমি আর পাপ করব না, তখন সমস্ত দোষের মূলচ্ছেদ হয়, মল দোষ থেকে দূর হইতে থাকে। আর আমি কাজে যাইতাম না, পাপ কর্ম না দিল প্রতিজ্ঞা, আমি যে ময়লা কামনা বাসনা আর করব না। সর্বতভাবে নিষ্কাম হলে মল দোষ সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। সকামে ময়লা আনে, রাধে রাধে। সকামে সমস্ত ময়লা, আর নিষ্কামে মল দোষ দূর হয়। মলটা হইল আমাদের কামনা। ভাব এবং পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির কামনাই হইল প্রধান অন্তরায়। ভাবটা আমাদের অন্তরে, শ্রদ্ধা আমাদের অন্তরে, এবং পরমাত্মা প্রাপ্তির যে কামনা, ভগবানের ফাইবার যে কামনা, এটা তোমার অন্তরে। এটা দেখাইবার বস্তু না, ভাবটা দেখাইবার বস্তু না, এটা তোমার অন্তরে। যেমন জলে একটি কলসি রয়েছে, একটা কলসের মধ্যে জলে ভর্তি পরিপূর্ণ। তখন কলসটা ভর্তি গেলে কতটুকু বালু জলের মধ্যে দিলে, কলসটার মধ্যে দিলে জলটা থাকবে? রাধে রাধে। জলটা কোথায় দিবে? গুরুদেবের সাধুজনটাকে দেখলে বহু কামনা ইয়া পূরণ হয়। গুরুদেবের সেবা করলাম, আমার কৃপা করুন, ভগবানের আমার একটু কৃপা করুন, সাধু সন্তের চরণের দরজা প্রার্থনা জানায় আমার একটু কৃপা করুন। আচ্ছা, তিনি কৃপা দিতেন, কৃপাটা কোথায় দিতেন? তোমার জলটা তো ভর্তি, কলাসটা তো ভর্তি, ওখানে ইদামে যে যদি কিছু দিন দিতে জলটা শূন্য করো, জলটা কলস থেকে সরাই দেও। জলটা যখন শূন্য হবে কলসটা, তখন তো আশীর্বাদটা দেওয়ার স্থান পাইবে। রাধে রাধে। তোমার আশীর্বাদটা দিতাম কোথায়? তোমার তো পূর্ণ কামনায়। তাই জলটা যদি সরাই দেও, তে কলসিটা যদি খালি হয়, কলসি থেকে জল বাইর করে দেও, তখন আইয়া তোমার আশীর্বাদ আইয়া পূরণ হবে। তা আমরা তো ভর্তি। কামনা পরিত্যাগ করলে পরমাত্মা প্রাপ্তি হয়। কামনা যখন পরিত্যাগ করবে, তখন তোমার এই আশীর্বাদটা পূর্ণ হবে। আশীর্বাদটা কোথায় দিব? ভগবানের তোমার কোথায় দিব? তোমার তো কামনা জলে পূর্ণ ভর্তি। কামনা বশত পরমাত্মাকে প্রাপ্ত বলে প্রতিপাদিত হয়। যেমন অগ্নিতে ঘি আহুতি দিলে অগ্নি কখনোই তৃপ্তি হয় না। রাধে রাধে। অগ্নির মাঝে যত ঘি দিবে তৃপ্তি হবে, আগুন খালি বৃদ্ধি পেতে থাকবে। আগুন কমবে, যত ঘি দিবে ততই বৃদ্ধি পেতে থাকবে। তেমনি কামনায় অনুকূল উপভোগ করতে থাকলে কামনা তৃপ্তি হয় না, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যতই কামনা করিবে ততই অশান্তি হবে।
যতই কামনা করিবে ততই আছে, যতই কামনা করবে, কামনা রইল আগুন, এটা মেজে যত করবে ততই বাড়বে। যে বস্তু সামনে আসুক না আসুক, কামনা অগ্নির ন্যায়, কামনা রইল আগুন, সেটিকে গ্রাস করতে থাকে, আগুনে সে গ্রাস করে, আগুনে মেজে যা দেও সবে গ্রাস করে ফেলে। তো কামনা মেজে যত দিবে ততই কামনা খালি বাড়ে। বুক এবং সম্পদ সংগ্রহণে কামনা কখনোই পূর্ণ হয় না। রাধে রাধে। বুক এবং সম্পদ গ্রহণের কামনা কখনোই পূর্ণ হয় না। বুক সামগ্রী যতই প্রাপ্ত হতে থাকো ততই তার জন্য তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে। যতই তুমি বুক করো, যত বুক তত জ্বালা, যত বুক করবে তত জ্বালা দিবে। জেলারা এখানে মাছ ধরে, একটা ছিলে মাছ তাফা মাইরা লইয়া গেল গিয়া ছুটো হইয়া, আর পিছনে পিছনে কাক দাবি হচ্ছে, ছিলের মুখ থেকে মাছ টানবার জন্য কাক দাবি হচ্ছে। ও ছিলেরও শান্তি নাই, কাকেরও শান্তি নাই, ছিল দৌড়ে কাকও দৌড়ে। ও ছিল ওরা নইতে হইতে এক জায়গায় মেজে মাছটা তুলল, ও ছিল শান্তি হইল, খাকো আর দৌড় নাই, খাকো শান্তি হইল। বুকটা যত করবে ততই জ্বালা, বুক যদি নিবৃত্তি হয়ে দেও আর জ্বালা নাই। আগে হইলে গচ্ছিত ধন রাখলাম, এটা যদি শেষ হয়ে যায় আর জ্বালা নাই। তোমার কিছু থাকে যে জ্বালা দেয়, না থাকলে আর জ্বালা নাই। এই সম্পদ, সম্পদের এত গুরুত্ব, কারণ জড় পদার্থ কামনা হয়, জড়ের সম্বন্ধে কখনোই দূর হয় না, ক্রমশ সেটি আরো বাড়ে। মানুষের চিরকালের জন্য মহৎ চিরতরে সুখী করার উদ্দেশ্যে ভগবান কামনা বাসনাকে নিত্য শত্রু বলে থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধান করেছেন। সাবধান খেয়ে চির সুখের জন্য কামনা বাসনা আমাদের শত্রু। কাময় ক্রুদয় সরজগুণ সমদ্ভব মহাসন মহাত্মা বিদ্যন বৈরিনম। খাব এবং ক্রুদ ইয়ার রজগুণ উৎপন্ন, সেটাই সংসারের শত্রু। এটা যারা বুঝে তারা কৃতজ্ঞ ব্যক্তি। কামনা হলো সমস্ত পাপ, দুঃখের কারণ। কামনাটা সমস্ত পাপ এবং দুঃখের কারণ। এক ব্যক্তি তার শিখে খুঁজছে, এক ব্যক্তি তার শিখে খুঁজিয়ে পায় না, তখন খুঁজতে খুঁজতে লোকরে দেখো জিজ্ঞাসা করলো যে তুমি খাকে খুঁজো আমার শিখে। আচ্ছা তোমার স্ত্রীর নাম কি? সে জবাব দিল বেজ্জতি। তোমার স্ত্রীর নাম কি? বেজ্জতি। আচ্ছা তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? কয় আমার নাম হইল বদমাস। লোকে বললো চিন্তা করিল না, তোমার স্ত্রী অত্যন্ত প্রতিব্রতা, নিজে ফিরে আসবে, আসবো, কারণ বেজ্জতি বদমাসের খুঁজে, বেজ্জতি বদমাসে খুঁজে, আর বদমাসও বেজ্জতিকে খুঁজে, তে ভাই ভাই। এই রূপ বিনাশীল বুকের আকাঙ্ক্ষাকারী মানুষের নিকট দুঃখ নিজেই আসে। আমরা দুঃখটা এই বেজ্জতি এবং বদমাসের ইচ্ছা করে দুঃখটা আনি স্বভাবে। মানুষ দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায়, কিন্তু দুঃখগুলি কারণ খাম তাকে ছাড়ে না। হাত থেকে রক্ষা পাইতে চায়, কিন্তু বেজ্জতিরে ছাড়তে পারতেছে না। বেজ্জতি ছাড়তে পারে তে বদমাইশও দৌড়িব। একটা করো তে এই খাম যদি চাইরা দেও, কিন্তু খামে বেজ্জতিত খাম ইয়রে বদমাইশে ছাড়ে না। কামনা থাকতে সুখে স্বপ্নেও সুখ পাওয়া যায় না, কারণ কামনা যতক্ষণ আছে তত এই বেজ্জতি যতক্ষণ আছে ততক্ষণে শান্তি নাই। তাই বুক পদার্থ লাভ করতে থাকে, ক্রমে ক্রমে কখনো কামনা বেড়ে চলে আর কামনা বাড়তে থাকে, তখন অভাব অনুভূতি হয়। অভাব দূর করার জন্য মানুষ পাপ কর্মে প্রবৃত্তি হয়। এই কামনায় বাসনায় অর্থের জন্য মানুষে অর্থের কামনায় উৎপন্ন মানুষ অর্থপ্রাপ্তি আশায় অন্যায় বিচার করে না। অর্থে এমনও হয়, অর্থে পাইবার জন্য মানুষ অবৈধ বিচার করে না। কামনায় বুদ্ধি ফেলে সে চুরি করে, অর্থে লাগিয়ে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, বিভিন্ন প্রবৃত্তি। কামনায় অধিক বৃদ্ধি
অর্থ লোভে সে ব্যক্তিকে হত্যা করে, রাধে রাধে। অর্থের লোভে মানুষকে হত্যা করে। বিনাশী সুখের খামানে মানুষ ইহলোকে পরলোকে দুইটি অত্যন্ত দুঃখদায়ী হয়ে তুলে এই কর্মে। অর্থের অভাবে মানুষকে একজন মাইরে স্বার্থে লাগি, অর্থের আশায়। এটা আমাদের স্বভাব গুণ। এই স্বভাবটা দূর করা অত্যন্ত কঠিন। কারণ গরুটা বিকৃত গাভী পুরানো পরিচিত স্থানে বারংবার ফিরে আসে। বিকৃত গাভী, তুমি গাভীটা বিক্রি করে দিলে এটা পথ চিনিয়ে একবার তোমার স্থানে বুঝাই হয়। প্রতিবার নতুন স্থানে একবার দিতে হয়। যেখানে বিক্রি করলে সেখানে একবার নিয়ে একবার দেব। আজ পর্যন্ত দৃঢ়ভাবে বিচার করতে হবে যে এই যে আমার খামারটার জন্মটা ত্যাগ করতে পারে, গুজে একবার সে হয় নিজের স্থানে। তো পরিস্থিতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে চিন্তা সুখ করা ভুল। এই যে চিন্তাটা এবং সুখ, এটাই আমাদের ভুল। এই দুশ্চিন্তা, চিন্তা আর সুখটাই ভুল। এই ভুল আমরা আর করব না। তাহলে সমস্ত চিন্তা সুখের পথ বন্ধ হবে। রাধে রাধে। এই যে চিন্তা সুখ, আমাদের দুঃখটা বন্ধ হবে চিন্তা এবং সুখ দূর করলে। দেশলাইতে যেমন অগ্নিবর্তা বর্তমানে বিরাজমান। দেশলাইয়ের মধ্যে আগুন আছে, রাধে রাধে। দেশলাইয়ের মধ্যে আগুন বিরাজমান, আগুন আছে, কিন্তু তার প্রকাশ নাই, সুপ্ত থাকে। দেশলাইয়ের মধ্যে আগুন আছে না নাই কেমনে দেখা যায় না তো। সুপ্ত ভগবান সমস্ত দেশ কালপাত্র বস্তু ইত্যাদি সর্বদাই বিরাজমান। ভগবান সবের মধ্যে বিরাজমান আছেন গুপ্তভাবে, দেখা যায় না। আমরা অন্তরে ভগবান আছেন না, কেমনে আমরা তো দেখি না, বুঝতাম কেমনে। দেশটার মাঝে যে আগুন আছে বুঝতাম কেমনে। আগুনটা বাইর করতে হবে, বাইর করার সন্ধান জানো। ভগবান আমরা মধ্যে আছে, কেন মন্দিরে পূজা করি, হ্যাঁ ধূপবাতি দেই, বুগরাগ করি, পূজা অর্চনা করি, ফুল তুলসী দেই, এটা তো বহিরঙ্গ। আচ্ছা তোমার অন্তরে দে ভগবান আসুননি, আচ্ছা একটু খাটিয়া দেখেছেন ভগবান নিয়ে আসুন। ভগবান যদি থাকুন সে তার পূজা অর্চনা করি কোথায়? এটা তো এই মন্দিরের, আমার মন্দিরে পূজা অর্চনা ভগবান কোথায়? তাই আগুনটা দেশটার মধ্যে আছে, এটা সুপ্ত অবস্থায় আছেন গুপ্তভাবে। শক্তিতে নিমন্ত্রণ করে নিজ বসে এনে দ্বারা ভগবানকে প্রকটিত হন। যেমন তার প্রকাশিত দায়িকা শক্তি যতক্ষণ প্রকটিত না হয় বর্তমান দৃষ্টিগোচর হয় না, দেখা যায় না, তাকে কষিয়া বাইর করতে হবে। দেশটা থেকে আগুন প্রকটিত করো, ভগবান তোমার মধ্যে প্রকটিত করো। ভগবান সর্বদা বিরাজ নহলে নয়ন গোচর হয় না। যদি ভগবান আপনার মধ্যে বিরাজ করে দেখা যায় না, তারা দেখতে পাই না, থাকতে নয় আসে যায় খেবার এবার। তারা দেখতে পাই না, থাকতে নয়ন আসে যায় খেবার এবার। আচ্ছা ভগবান সর্বদা আমার মধ্যে আছেন, দৃষ্টিগোচর হয় না এখানে, কারণ চর্মচক্রের মাধ্যমে ভগবানকে জানা যায় না। তোমার জ্ঞান চক্ষু অর্জন করো। স্থূল দেহে চর্মচক্রে ভগবানকে জানা যায় না। সূক্ষ্ম দেহে দিব্যজ্ঞে দৃষ্টির মধ্যে তাকে জানতে হবে। মা বাবা দুইজন সমানভাবে পুত্রের মঙ্গল চায়। মায়েও মঙ্গল চায়, বাবাও পুত্রের মঙ্গল চায়। সন্তানের মঙ্গল দুইজনই চায় না, খালি মায়। মা বাবায় দুইজনই পুত্রের মঙ্গল চায়। পুত্র পড়াশোনা করে না, দুষ্টামি যে করে, তখন মা ও তাকে বুঝায়, বাবাও বুঝায়। পুত্রের দুষ্টামি যে করে, পড়াশোনা করে না, মায়েও বুঝায়, বাবাও বুঝায়। তবু বালক দুষ্টামি করা ছাড়া বাবাকে মায়ের ফুট করে। ওখান মায়ের বাবায় ফুলায় ছেলে সন্তানটা মারে। ছেলেরা বাবায় মারল, কিন্তু বালকটি যখন ভয় পেয়ে তখন মা এসে আবার প্রহার করে দেখে। বাবায় যখন মারতাছুন মায়ও যদি দুইজনই মারুন কোথায় দিব,
রাধে রাধে। মা বাবা প্রতিব্রতা, মার প্রতি স্বামী, তাকে গিয়া মায়ের রক্ষা করেন। বাবাই যদি মারে, মায় ফিরিয়ে আনে, আর করত না। আর দুষ্টামাজি করিস না, মায়ের করে। এই অর্থ স্বামী পুত্রকে প্রহার করলেও কোনো পুত্রে প্রহার করে না। যদি এই রূপ মনে করে বেচারে দুইজনই যদি মারে, এতে বালকটি রক্ষা পাইবে, কোথায় যাবে? তাই মায়ে ধৈর্য রাখে। প্রকৃতি মা বাবা সন্তানকে মারতে চায় না, কেন মারে? তারে ভালোভাবে সে গুণ অর্জন করতে পারে। অন্তরে তো মারে না মায়, সন্তানটা মারে, তারা শাসন করে তার গুণটা অর্জন করার জন্য। ভগবান সেই রূপ আমরাও এইভাবে শাসন করুন। ভগবান মাতা ও পিতাও, ভগবান মাতা ও পিতাও, তিনি আমরাকে শাসন করেন, এত কষ্ট দেন, দুঃখ দেন কেন? গুইরা যেন একবার গুণটা অর্জন করতে পারে, ফিরা তার ভুলটা যেন হয়তো। ভগবান সাধু মহাত্মা মানুষকে বুঝাইতে থাকেন। ভগবানে এবং মহাত্মা গুরুজনে শ্রদ্ধাতে বুঝায়, এইভাবে এইভাবে চলো। তা সত্ত্বে যদি দুষ্কর্ম ত্যাগ না করে, তারে এইভাবে বুঝাইতেও যদি দুষ্কর্ম ত্যাগ না করে, তাকে বিনাশ করতে ভগবান নিজেও অবতীর্ণ হন। অসুর এইভাবে বুঝাইতে যদি না বুঝে, তখন ভগবান তার উপরে অবতীর্ণ হন। দুষ্কৃতি দুষ্কর্ম পরিত্যাগ করে, তখন তাকে ব্রজের প্রয়োজন না থাকে না, তখন তাকে শাসন করুন। একবার দুই নামা যায়, তখন তাকে প্রকটিত হন। বালকেরা বাল্যকালে খেলনা দিয়া খেলা করে, খেলাধুলা করে, খেলনার সময় তারা মারামারি করে, এটা আমার, অন্যটা আমার, এটা আমার, এভাবে খেলনা নিয়ে ফাতুল লইয়া গুড়ি লইয়া দুজনে মারামারি করুন। এটা আমার, অন্যটাও এটা আমার, এইভাবে মারামারি করুন। রাস্তায় বইয়া ইটা ইটি করুন, দায় ব্যবস্থা করে এইভাবে। যখন এদের বয় বৃদ্ধি হয়, তখন এই খেলনার সাথে আকর্ষণ নাই। যখন শিশু জ্ঞান দূরে যায়, খেলনার সাথে আকর্ষণ নাই। যেভাবে আমার কইছিল ফাতর গুড়ি মারবেন, ওখানে আমার না, তখন টেকার লাগার ফেলিছে। যখন অর্থের পয়সায় তারে অর্থের পর আকর্ষণ করছে, তখন ফাতরের খেলনার কথা আকর্ষণ আর নাই। রাধে রাধে। ওর পুতুলের সাথে সম্বন্ধ নাই, ওখানে আকর্ষণ হয়েছে অর্থের সাথে। মানুষ যখন পরমাত্মা মগ্ন হয়, তখন অর্থ সম্পদ ইত্যাদি জাগতিক বস্তু প্রতি কখনোই আকর্ষণ থাকে না। তখন সবাই একটা আনন্দে আমরা আছি, শিশুরা শিশুমতি আনন্দে, আমরা যৌবনে যৌবনে আনন্দে, বৃদ্ধ অবস্থা দেখি। একটা খেলনা খেলি, শিশুরা যেভাবে খেলনার সাথে আনন্দ, আমরা তো একটা খেলার সাথে আনন্দ আছি। ওখানে বাকি আনন্দটা কোথায়? শিশু জ্ঞান কখন দূর হয়? যখন দূর হয়, তখন খেলার সাথে আমরা বিষয় বাসনা কখন দূর হবে? যখন পরমাত্মার সাথে সম্বন্ধ হবে। রাধে রাধে। যখন পরমাত্মার সাথে সম্বন্ধ হবে, তখন আমার এই খেলা শেষ, তার প্রতি আসক্তি নেই। আসক্তি হলে ভয় ক্রোধ দুইটি দূর হয়, কারণ দুইটি আসক্তি আশ্রমে অবস্থান করে, আশ্রয়ে অবস্থান করে। বৈশাখ মাসে মাঘ মাসে যখন গঙ্গা স্নান করা হোক না কেন, বৈশাখ মাসও নিয়ম মাস, মাঘ মাসও নিয়ম মাস, গঙ্গা স্নান। গঙ্গায় যখন স্নানও যায় বৈশাখ মাসে আর মাঘ মাসে, দুইটা মেজে বেগ সমস্যা মাইত তো একই। রাধে রাধে। বৈশাখ মাসে গঙ্গা স্নান করলে, মাঘ মাসে গঙ্গা স্নান করলে, কাতি মাসে গঙ্গা স্নান করলে একই ফল লাভ হয়, গঙ্গা একই মাইত্য। কিন্তু ভাবের মধ্যে বেগ সমস্যা। বৈশাখ মাসে যে আনন্দ হয়, প্রসন্ন হয়, মাঘ মাসে সেই প্রসন্ন আসে না। কেন? বৈশাখ মাসে আনন্দ করলে গরম অবস্থা, ঠান্ডা লাগে না। মাঘ মাসও ঠান্ডার সময় গঙ্গা স্নান করতেও হয়, কিন্তু বৈশাখ মাসে আনন্দের মতো হয় না। ভক্তি এবং প্রেম সহকারে ভগবানের সম্পর্ক স্থাপন করা আনন্দ লাভ করা হয়, কিন্তু হিংসা শত্রু সম্যক স্থাপন করলে আনন্দ পাওয়া যায় না। ঠান্ডা লাগছে, স্নান করতাম না, তোমার গঙ্গা স্নান হইতো না, গঙ্গা স্নান হইতো না, নিত্য হইতো না। স্নান তো আনন্দের সাথে, এখন যদি শীত করে, কিন্তু বৈশাখ মাসে তো আনন্দের সহিত করলাই। মা বাবার কাছে সুপুত্র রূপে থাকে, শ্রীনিকর সুযোগ স্বামী রূপে থাকে, ভগিনীর কাছে ভ্রাতার হয়ে থাকে। কিন্তু পরিবর্তন কিছু আশা করো না, কিছু পাবা। আশায় মা বাবাকে আপন না ভেবে
সেবার করার মাধ্যমে আপন বলে ভাবো। স্বার্থের লাগে মা বাবাকে ভালোবাসো, কিছু পাও, পাবার জন্য ভালোবাসো, কিন্তু সেবার মধ্যে তাকে আপন মনে করে তুলো। অর্থ দেওয়া আপন মনে করবে না, সেবার মাধ্যমে ভগবানকে আপন মনে করা, ভগবানের পথ অনুসরণ করা। অভিমান ত্যাগ হইয়া নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করলে শীঘ্রই মমতা ভগবানের প্রীতিতে পরিণত হয়। ভগবানের সম্বন্ধ করো, জড় জগতের সাথে সম্বন্ধ আছে, পরমাত্মার সাথে এইভাবে সম্বন্ধ করো। ভাব জগৎ সংসার পরমাত্মার যেভাবে করবে সেইভাবে, আমাকে যেভাবে দেখবে, যেভাবে ডাকবে, যেভাবে সম্বন্ধ করলে সেইভাবেই আমি আছি। আমি বাবুগ্রাহী জনার্দন, বাবের সাথে সম্পর্ক। তাই ভগবানের সেবা করতে গেলে একটা সম্বন্ধ স্থাপন করতে হবে, সম্বন্ধ অনুযায়ী এভাবে সৃষ্টি হবে। ভগবানের সাথে যে যে সম্বন্ধ করবে সেইভাবে সৃষ্টি হবে। শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধুর। তা আমরা সংসারে তো মা বাবা, ভাই বন্ধু, বোন, স্বামী, এইভাবে সম্পর্ক। যার সাথে যে সম্পর্ক সেইভাবেই বাবের সাথে সম্পর্ক চলা হয়। তাই ছেলেরা খেলনা চাইলে বাবায় টাকা খরচ করে, তার জন্য খেলনা কিনে দেয়। যা চায় তাই বাবাই দেয়। আমাদের প্রকৃত আমরা যদি বুগানি না চাই তাই ভগবানের দেয়। সাজানো রূপ চাইলে তাও দেয়, ছেলেরে যা চাই তাই দেয়। কিন্তু সেটা নিয়ম আমাদের কোথায়। যদি অবৈধ জিনিস চাও মা বাবাই দিবে না। তাই ভগবানের সবই দয়াময়। জীব যদি ভগবানে আকৃষ্ট হয়, ভগবান জীব আকৃষ্ট হন। যদি ভগবান জীবের প্রতি আকৃষ্ট হন, আমি যদি ভগবানকে ভালোবাসি, ভগবান আমাকে ভালোবাসবেন। বিদুর পত্নী নিজভাবে বিভুর হয়ে ভুল করে শ্রীকৃষ্ণকে কলার কুশা দিতে ভগবান নিজেকে ভুল গিয়ে গিয়ে সেটিকে নিলেন, তাই আনন্দ পেলেন। বিদুরে আনন্দের সহিত বিদুরের শ্রীকৃষ্ণকে কলার কুশা দিচ্ছেন, আর ভগবানও খুব আনন্দে খেলেন। তাই এটা হইল যেখানে যেমন ব্যাপার, শুধু ক্রিয়াতেই ভাব হয়, ক্রিয়ার মধ্যে ভাবে নয় ক্রিয়ার মধ্যে। অত্যন্ত আস্তিক ব্যক্তি ভগবানের যে স্নেহ কৃপা থাকে, নাস্তিক ভগবানের প্রতি সেই কৃপা থাকে। রাধে রাধে। যারা ভগবানের প্রতি, ভগবান সবার প্রতি ইয়ে থাকে। ছেলে যেটা বালা কথা শুনে সেটার প্রতি কৃপা থাকে, যে কথা অবাধ্য সন্তান তারও প্রতি স্নেহ থাকে। কিন্তু ভগবানের স্বার্থহীন, যেখানে ভগবান হয়ে জীবকে আপন মনে করে তুলে, তারই ভগবানের প্রতি তার কৃপা পরিশোধন হয়। যারা নিঃস্বার্থভাবে স্বার্থ মনে করে নেই, তার কাছে ভগবান অতি প্রিয়, আনন্দ থাকে। কামনা সহিত করলে, স্বার্থ নিয়ে করলে একটু কৃপার মধ্যে ব্যাকসন থাকে। রাধে রাধে। যে সন্তানে পিতা মাতার কথা শুনে অতি স্নেহে আনন্দে থাকেন, আর যে কথা শুনে না বালা ভাইন, কিন্তু সেই আনন্দে না, স্বার্থের সহিত খালি টেকার লাগে মা বাবাকে ভালোবাসে, টেকা দিলে ভালোবাসে, আর একজন সেবার মাধ্যমে ভালোবাসে। তার প্রতি প্রেম এবং ভালোবাসা, প্রেম, এই তো স্নেহ এবং কৃপা। এটা হলো ভালোবাসা আর সেটা হলো কৃপা। দুইটার মধ্যে তারপর ভগবানের কৃপা আর ভালোবাসা। আগামী কাল বাকিটাই এখন সমাপ্ত দিনাবাবদে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জয় খানিলাল জু কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় খানিলাল জু কি, জয় জয় রাধা রানী কি জয়।